ফাঁসি তো অলরেডি ফাঁসির রায় হয়ে গেছে না। এখন আমরা এটা বেশি একটা খুশি না, কেরে খুশি না, আমি মিষ্টি মিষ্টি আমিও খাওয়াইলাম, কিন্তু খুশি না কেরে জানেন, বাংলাদেশে তা কত রায় হইয়া বইয়ে রয়েছে, কার্যকর হয় না। হ্যাঁ, যেদিন শুনুন যে জুলাই লিছে এদিন না হয় আপনারা খুশি করে। বাংলাদেশে এটা একটা ফরমালিটি রক্ষা করতেও পারে, এই জন্য বেশি একটা আনন্দ হওয়ার কিছু নেই। আবার অনেকে ঘোষণা দিতেছে আমরা আইলে সব খালাস করে দিব, আইলে সব শেষ করে দিব, তো দরদি আছে না, এই জন্য তো খুশি হওয়ার কিছু না। একটা রায় দিছে, ফরমালিটি রক্ষা করছে। কারণ ওই যে একটা প্রদীপ আছে না, প্রদীপ, হ্যাঁ প্রদীপরে চিনেন না, মাইরা লাইছে যে একজন সেনাবাহিনী, এর ফাঁসির রায় কত বছর আগে, ওখানে হেরে মূর্তির মতো সাজায় তো রাখছে। এটা একটা ফালতুবাজি না আমাদের দেশে। এই বদমাইশ গুলি রে বলার দরকার, তোরা যে ফাইজলামি করস, কত মানুষের প্রাণ নিছে, এটি ধ্বংস করস না করে, এটির ফাঁসি গাছটা ঝুলা, এটির রেখে দিছে। তো পরবর্তী যেগুলার রায় দিব ওইগুলো ফাঁসি দিব, কতটুকু বিশ্বাস হয় আল্লাহ না জানে। সম্মানিত শুধু এই জন্য অত বেশি আনন্দ হওয়ার আর কিছু নাই, কারণ হ্যাঁ আরো আবার দরদি আছে, কলিজার মানুষ আছে, হ্যাঁ আবার এটা খালাস করে নেবে, কথা বলছেন, সমস্যা নাই। তো মূল কথা হইলো, যদি নেতা কার দলের জন্য মাইর খায়, ওই নেতার প্রমোশন বাড়ায়া দেয়, দল বাড়ায়া দেয়, ঠিক নেই? দেখবেন ক্ষমতায় আসলে পরে যে নেতা বেশি মাইর গেছে তার টাকা পয়সা দিয়ে হবে, একটা কাজ করো, তুমি বিভিন্ন দেশে একটু ভ্রমণ করে আসো, কারণ তুমি তো অনেক মাইর টের খাইছো, আয়না করে থাকছো, বিভিন্ন প্রেশার তোমার মাথার উপর দিয়ে গেছে, একটু এনজয় করে আসো, মাইন্ডটা ফ্রেশ করে আসো। কোথায় যাইবা? ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে, থাইল্যান্ড যাইবা। তো নেতায় যায় গিয়া সেরা সাগরের পারে বোতল লইয়া বয়, বোতল টানে আর এনজয় করে, আর হুর ফুরি তো সামনে আসো, এটার নাম এনজয়। এটার নাম কি? বোতল টানন আর হুর ফুরি নিয়ে নাচানাচি করা সাগরের পারে, এটার নাম হলো এনজয়। নেতায় যদি মায়ের খাবার পরে এনজয় হওয়ার সুযোগ পায়, আল্লাহ হয় আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের গেছে। বলুন আল্লাহর রাসূল খার দল করছে, মায়ের খাইছিনি, গালি শুনছিনি? আল্লাহ কি কয়? দুনিয়ার নেতারা যদি ভ্রমণ করার সুযোগ পায়, প্রমোশন বাড়ে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইছে, আমি আমার বন্ধুর প্রমোশন বাড়াইয়া দেব, আমি আমার বন্ধুরে ভ্রমণ করাবো। তবে দুনিয়ার নেতারা ভ্রমণ করে দুনিয়ার ভিতরে, আমি আমার বন্ধুরে দুনিয়াতে ভ্রমণ করাবো না, ভ্রমণ করাবো 7 আসমানের উপরে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন অচিরেই আপনাকে আমি খুশি করব বন্ধু, অচিরেই আপনাকে আমি খুশি করব, খুশি করব। তাই আল্লাহ বলেন হয়তো ভাই খুশিটা মেরাজের রজনী হতে পারে, বন্ধুরে বন্ধু খুশি করার জন্য ইনভাইট করছে, দাওয়াত দিয়ে আনছে, আসেন বন্ধু আপনি অনেক কষ্ট করছেন, আপনার একটু আমি ভ্রমণ করাবো। দুনিয়ার কোথাও ভ্রমণ নয় গো, একটা প্রাইভেট কার দিয়া বাইতুল মুকাদ্দাস, সেখানে গিয়া ইমাম বানাইয়া সমস্ত নবীদেরকে আল্লাহ মুসল্লি বানাইয়া নবীর একটা উপাধি দিয়া দিল ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ। আরেকটা প্রাইভেট কার দিয়া প্রথম আসমানে নিয়ে গেল, সেখানকার ফেরেশতাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হইল। এরপরে 2 নাম্বার আসমানে, সেখানেও কথাবার্তা হলো। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, সব আসমান গুলাতে সমস্ত ফেরেশতার সঙ্গে নবী কথা বলল। এরপরে ডাইরেক্ট আরেকটা প্রাইভেট কারে নিয়ে গেল একেবারে সিদরাতুল মুনতাহায়। সেখানে যাওয়ার পরে জিব্রাইল কো হুজুর এখন যে গাড়ি আসবে সেই গাড়িতে উঠার টিকিট আমার দিছে না, সুবহানাল্লাহ। একটা টিকিট আছে শুধু আপনার, আমার টিকিট নাই, সুতরাং আপনি এখন চলে যান। পয়গম্বরকে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে, সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পরে আল্লাহ বলে বন্ধু আপনি আসছেন, দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে, আমি আপনারে 7 আসমান ভ্রমণ করাবো। 7 আসমান ভ্রমণ করাইয়া বন্ধু জান্নাত জাহান্নাম দেখাবো, জান্নাত জাহান্নাম দেখাইয়া হাউজে কাউসার দেখাইয়া বন্ধুরে আবার দুনিয়ায় পাঠাইছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটাও একটা কারণ হতে পারে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর ব্যাখ্যা পরবর্তী মক্কা বিজয় হতে পারে। তার মানে আল্লাহ প্রতিটা আয়াতে আমার নবীরে খুশি করছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীম
আয়াত আল্লাহ বলেন, বন্ধু আপনি তো ইয়েতিম ছিলেন, আমি আপনার আশ্রয় দিছি। প্রশ্ন হলো মাঝখানে ইয়েতিম ঢুকাইলো কেন? এই আয়াতটা কেন আল্লাহ ঢুকায়া দিল? এর কারণ হলো, কোন মানুষ যদি কারো সঙ্গে অভিমান করে, বন্ধুর সঙ্গে যদি বন্ধু অভিমান করে, তার রাগ ভাঙানোর জন্য, তারে খুশি করার জন্য অতীতের কিছু কথা তুইলা ধরে, বন্ধু তুই যে রাগ করছস, তোর আমি ভালোবাসি না, তুই যে সময় ব্যবসায় লস খাইলি, আমি তোরে টাকা দিয়া ব্যবসা ধরাইয়া দিছি, বন্ধু অমুক জায়গায় মুসিবতে পড়ছিলে, আমি তোরে উদ্ধার করছি, বন্ধু আমি তোরে এই জিনিসটা নিজে না রেখে তোরে দিছি, বন্ধু তুই এমন জায়গায় মুসিবতে ছিলি, উদ্ধার করছি, তুই অসহায় ছিলি, আমি তোর পাশে ছিলাম, ঠিক না বেটি? বন্ধুর অভিমান ভাঙায়া দেয়, পুরাতন কিছু কথা বইলা বইলা তার কাছে বিশ্বাসযোগ্য করে যে দেখ অতীতেই তোরে বলছি না, আর হন বলবো কেমনে, ঠিক নেই? আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি ইয়েতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি ইয়েতিম ছিলেন, তখন আপনাকে ভুলি নাই, আপনাকে আশ্রয় দিলাম। এরপর আল্লাহ বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনার পথ দেখাই দিয়েছি। সুবহানাল্লাহ। এই কথার ব্যাখ্যা হলো, যেই মানুষটা এতিম হয়, যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন নাই, এই ছেলেটা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। এই ছেলেটার গার্জিয়ান না থাকার কারণে পড়ালেখা করতে পারে না। এই ছেলেটা সমাজে প্রতিষ্ঠিত হয় না। এই ছেলেটা হয় অনাথ, অথবা হয় টোকায়, না হয় বিরঞ্চি, ঠিক নেই? কারণ গার্জিয়ান না থাকার কারণে আল্লাহ আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আর আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি, পথভ্রষ্ট হইতে দেই নাই। আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানায়া দিছি। বলুন আল্লাহর নবী কি ছিল? ওরে বাবারে কথা বল, কি ছিল? আল্লাহ কি বানাইছে? ধনী বানাইছে, ধনী বানাইছে, ধনী বানাইছে। আফসোস রে আফসোস, কপাল পোড়া আমরা। নবী যে ধনী ছিল এই কথাটা কোনো মৌলবী বলে না, নবী যে ডেভেলপ ছিল এটা কোনো মৌলবী বলে না। সারা জীবন খানবিরা কয় নবীর বেটো পাত্তর, নবী গরিব। ধনীর ওয়াজ কোনদিন শুনছেন? আজকে অধিকাংশ নবীর উম্মত জানে না যে নবী এক সময় দেশের রাষ্ট্রনায়ক ছিল, জানেই না। নবী দেশ পরিচালনা করছে, অনেক উম্মত এটা জানেই না। খালি জানে নবীর ভেড়া পাত্তর আছি, নবীর শরীর তালি যুক্ত জামা আছি, নবী গরিব, এইভাবে ওয়াজ করছে। আর নাস্তিকরা এই ওয়াজ মুখস্থ করাই দিছে। আর নাস্তিকরা এই ওয়াজ এমন মুখস্থ করছে, এখন কোন আলেম যদি রাজনীতি করতে যায়, ওই নাস্তিকরা কয় হুজুর থাকবেন মসজিদ, হুজুর থাকবেন মাদ্রাসা, বাপ মরলে জানাজা তাইবেন, 40 ফরানিতে আপনার দাওয়াত দিব, 20 টাকার একটা নোট দিব, এতটুকু পর্যন্ত আপনি থাকবেন। হুজুর আপনি রাজনীতি আইছেন কেন? এই যে রাজনীতি আসছেন কেন? এই দোষটা যে এরা দেয়, এটা এরাও দোষ না, এটা আমরার মতো মৌলবীরার দোষ। কারণ ওয়াজ করতে গিয়ে গরিব কইয়া কইয়া ফেডো ভাত্তর দিয়া হুজুর রে নবীরে ফেডোর ভাত্তর ঢুকাইয়া দেয়, গরিব কইয়া ওয়াজ শেষ করে হেউই কইল নবীর ফেডো ভাত্তর, হেউই গিয়ে আবার মুরগের রানো টান দেয়। বাস্তব না বাস্তব? তুই না নবীর ওয়াজ করলে নবীর ফেডো ভাত্তর থেকে মুরগের রানো টান দিলি কেমনে? তুই তো খাওয়ান বাদ দিয়ে দে, বলে আমার নবী খাইছে না, খাইতাম না। বন্ডামি, পিঠের সামরা তুলে লেবার দরকার ছিল। ওয়াজ অর্ধেক করস না কেন? নবী গরিব ছিল, কথা সত্য। নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশ পরিচালনা করছে, সেই কথা বলো না কেন? শুধু নবী দেশ চালনা করে নাই, নবী দেশ পরিচালনা করছে, আবু বকর দেশ পরিচালনা করছে, উমর দেশ পরিচালনা করছে, উসমান দেশ পরিচালনা করছে, আলী দেশ পরিচালনা করছে, আলীর সন্তান দেশ পরিচালনা করছে। আমরা রে রাজনীতি পাইছি কই? এরা আমরা জিগামু তোরারে রাজনীতি পাইছ কই? আমরা জিজ্ঞাসা, আমরা রাজনীতি কোথা থেকে পাইছি যদি জিজ্ঞাসা করো, আমাদের বলার মতো এভিডেন্স আছে, বলতে পারবো রাজনীতি কোথা থেকে শুরু করছি, কোথায় গিয়ে শেষ করব। আমাদের শুরু আছে, আমাদের শেষ আছে।
কিন্তু আমরা যদি তোরারে কই কোথার থেকে রাজনীতি পাইছ, কসম খোদার বলতে পারবি না। আমরা বলে যে কোথার থেকে তোরা রাজনীতি পাইছ, তোদের রাজনীতি হইলো আবু জাহেলের কাছ থেকে, তোদের রাজনীতি হলো নমরুদের কাছ থেকে, তোদের রাজনীতি হলো ফেরাউনের কাছ থেকে। সুতরাং আমরা হুজুরারে কইও না যে আমরা রাজনীতি কই পেয়েছি। আমরা স্বয়ং কোরআনে রাজনীতি আছে, নবীর কাছ থেকে প্র্যাকটিক্যালে রাজনীতি আমরা শিখছি। তা আমরা রাজনীতি পাইছি। এই দুষ্ট ভাই আর না, এরা তো বলে কারণ আমরা তো শূন্য বলে, এরা দোষ নাই। দোষ হলে আমরা মতো হুজুররা সারা জীবন নবীর ভেড়ো ভাত্তর দিয়ে বইরত রাখছি আমরা। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল গরিব ছিল, এটা সত্য, কিন্তু আল্লাহ কয় ওয়া জাদাকা আইলান ফাগনা, আপনাকে আমি ধনীও বানাইছি। ইসলামটার এত নিচে লামান কেন? গরিব গরিব হয়ে এত নিচে কেন লামান? দেশ পরিচালনা করছে রাসূল, এই কথাটা বললে কি ইসলামের সম্মান বাড়ে না কমে? আলেমদের ইজ্জত বাড়ে না কমে? এই ওয়াজ করে না কেন? এই ওয়াজ করে না। নবী যে দেশ পরিচালনা করছে, এই ওয়াজ না করার কারণে এটার প্রভাব যে নাস্তিক পাড়ায় কি পরিমাণ পড়ছে কল্পনাও করতে পারবেন না। আজকে ডাইরেক্ট আমাদেরকে বলে হুজুর রাজনীতি করবেন কেন? এই কথাটা একমাত্র বলার উদ্দেশ্য হলো এই কথাটার প্রভাব পড়ছে বেশি যে নবী গরিব ছিল। কথা বুঝতেছেন? যদি সবচেয়ে বেশি ওয়াজ চলতো যে নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, তাহলে এরাও আমাদের কি প্রশ্ন করতে পারতো না। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী বানাইছি, ধনী বানাইছি। খাদিজার কোটি কোটি টাকার সম্পদ ছিল রে। আল্লাহর নবীর কাছে বিবাহ বসার পরে সব সম্পদ নবীর কদমে ঢেলে দিছে, সব সম্পদ ইসলামের জন্য ব্যয় করছে। সুবহান। আমার যুবক ভাইরা, এই সূরা দুহা থেকে আপনারা কি পাইলেন? আল্লাহ এই সূরা নাজিল করে একের পর এক নবীরে খুশি করলেন। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইয়াতীম ছিলেন, তাই ইয়াতীমদের প্রতি আপনি কঠোর হইয়েন না। এই কথা শুধু নবীরে বলে নাই, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর আল্লাহ বলছে এই ইয়াতীমদের প্রতি কঠোর হইও না। তোমার সন্তান, তোমার স্ত্রী নিয়া সুখে শান্তিতে ঘরে থাকো, 3 বেলা খাবার খাও। যার বাবা নাই, যার মা নাই, একটা বার চিন্তা করে দেখো এই সন্তানটা দুঃখের কথা সুখের কথা কার কাছে বলবে? কার কাছে বলবে রে? মা নাই। এতিম বাচ্চাদের প্রতি কঠোর হওয়া যাবে না। তাদের মাথায় হাত বুলাইয়া দিবেন, তাদেরকে আপনারা সম্মান করবেন, এদের মহব্বত করবেন, ভালোবাসবেন। রাজি আছি? কথা হয় না? এই যে আপনাদের আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, আপনারা জামাই, উনি প্রায় 20-25 জন এতিম ছাত্ররা এমনিতেই খাওয়ায়, এমনি খাওয়ায়। 200 উপরে 20-25 জন তো আমার মতো সত্যি আছে। উনি 200 উপরে এতিম রে ফ্রি সার্ভিস। আপনারা কি আলহামদুলিল্লাহ এলাকাত না ঠাড়া ভরে আছে গা? চিন্তা করেন এই জায়গাটা কই তোরা আমরা কয়জনটা খাওয়া? 200 লোক রে সে খাওয়ায়। তো ওনার কাছে যদি অর্থ না থাকে, 200 এতিম ছাত্রের ভালো কে? এই জন্য আলেমদেরও কিছু অর্থের দরকার আছে না নাই? ভালো কাজও লাগে টেকা থাকলে। আমরা টেকা হইলে সিনেমা হল বানাই না তো, আমরা টেকা হইলে ওই টেকা দিয়ে সেটা আখাম কুখামো লাগাই না। এই টাকা আলেমদের থাকলে, আলেমদের টেকা থাকলে মানুষ গড়ার কারখানা তৈরি করা হয়। সুতরাং আপনারা এই যে আপনাদের কাইয়ুমুল্লাহ সাহেব বিশাল মাদ্রাসা, এই মাদ্রাসা গেলে সিরিয়ালি পাওয়া যায় না। হাজার হাজার ছাত্র, হাজার হাজার ছাত্র, এর মধ্যে এতিম আছে 200-র উপরে, ফ্রি সার্ভিস। আর মাদ্রাসার ব্যাপারে তো ওয়াজ করে লাভ নাই। ইন্টারন্যাশনাল এক মাদ্রাসা, যেখানে আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, রাইহান যে মাদ্রাসা পড়ালেখা করছে। তো সম্মানিত সুধী, বলুন আলেমদের টাকার দরকার আছে না নাই? আজকে গরিব গরিব কইতে কইতে আপনারা ইসলামটারে কই নিয়ে তুইছেন, 12টা বাজাইছেন তো। আর আমাদের মধ্যে কিছু স্বভাব খারাপ আছে হুজুররা, পাঞ্জাবি বলতে বলতে পিছন থেকে উঠতে জায়গা এমন করে এটা বুঝি বুজুর্গ, বুজুর্গ বেরিয়ে দেখায়। পাঞ্জাবি তোর পিছনে উঠতে করে তুই ইস্তারিতে পাঞ্জাবি সুন্দর করে পরিষ্কার কর। ইসলাম তোর এত নোংরা ভাবে তাকার জন্য বলে নাই, তুই ইসলামটারে 12টা বাজাইতেছিস। এত সুফিগিরি দেখায়, পাঞ্জাবির মধ্যে ফাঁসমন লেগে রয়েছে, টুপির মধ্যে লেগে রয়েছে ফাঁসমন, এর কাছে গেলে ভাড়ার বন্ধ করে। আবার সুফিগিরি দেখায়। এটা আপনাকে ইসলাম বলে না। আপনার টাকা আছে, শান শৌকতে চলেন, ইসলাম আপনাকে এটাই বলছে। আপনাকে দেখে 10টা ছেলে যেন মাদ্রাসা দিতে বাধ্য হয়। আমরা হুজুরে দেখা মানতে সর্বনাশ, মাদ্রাসা দিলেই তো জানাজার সময় ডাকবো, মাদ্রাসা দিলেই তো ফরানির সময় ডাকবো না। এটা আলেমদের কাজ নয়। আলেমদের কাজ
ইমাম শব্দের অর্থ নেতা, গ্রামের মহল্লার সব জায়গায় বিচার করবে ইমাম সাহেব, এমনকি রাষ্ট্র পরিচালনা করবে একজন আলেম। এটাই ছিল সিস্টেম। কিন্তু আমরা ওই জায়গার থেকে নিয়ে ডুবাইজের মসজিদ আর ডুবাইজের মাদ্রাসা আর বের করে বলে দেন, বুঝছেন নি? এই জন্য আপনার সন্তানগুলিকে মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় পড়লে টকছে, খায়মুল্লাহ সব টকছে নি, কথা হয় না, টকছে নি। তা যেই টাকা ওনার গাড়ির দুয়াদা যায়, এটা আপনারা ইনকাম করতে বহুত দেরি আছে। মাদ্রাসাত পড়ায় কি উনি ঠকছে নি, কথা হয় না। এই জন্য আমরা একসময় মাদ্রাসাত পড়াইলে খাইতে হইতো না। বেটা খাইবার লাগে আমরা মানে পাগল করে খাই না, আমরা খাই না। সুতরাং মাদ্রাসার প্রতি আকৃষ্ট হন। বর্তমানে যতগুলা ইঞ্জিনিয়ার কন, ব্যারিস্টার কন, ডাক্তার কন, সবগুলার মা বাপ হইল গিয়ে বৃদ্ধাশ্রমে। শুধু বাংলাদেশ তালাশ করে দেখেন একজন আলেমের মা বাপ যদি বৃদ্ধাশ্রমে থাকে তাহলে ওয়াজ করতে হবে। এই শিক্ষা মানুষ গড়ার কারখানার থেকে শিক্ষা দেওয়া হয়। সত্যিকারের মানুষ হইতে গেলে দ্বীনি শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।